আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সামনে আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় বর্তমান সময়ে মানবদেহের ব্যথার কারণ ও সমাধান। বর্তমান সময়ে যাদের বয়স 40 পার হয়ে গেছে তাদের এতটাই সমস্ত শরীর ব্যথা হয় যে প্রবাদে যে কথা বলা হয় সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, ঠিক তেমনি অবস্থার পরিস্থিতি শিকার হয়েছে মানুষ। বর্তমান সময়ে ঘাড়, কাঁধ, কোমর, হাঁটু ও সারা শরীরের ব্যথা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগে এই ধরনের ব্যথা মূলত বয়স্কদের মধ্যে বেশি দেখা যেত, কিন্তু এখন তরুণদের মধ্যে এটি ব্যাপক আকারে দেখা যাচ্ছে। এর পেছনে জীবনযাত্রার পরিবর্তন, দীর্ঘ সময় বসে কাজ করা এবং শারীরিক পরিশ্রমের অভাব বড় ভূমিকা পালন করে। মানবদেহের প্রধান কারণগুলোর মধ্যে হচ্ছে অন্যতম কারণ দীর্ঘ সময় বসে থাকা, অফিসে কাজ, অনলাইনে কাজ, পড়াশোনা বা মোবাইল ব্যবহার করার কারণে ঘন্টার পর ঘন্টা একই ভঙ্গিতে বসে থাকতে ঘাড় ও কোমরের উপর অতিরিক্ত চাপ পড়ে। অতিরিক্ত মোবাইল, কম্পিউটার ব্যবহার, মাথা নিচু করে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে ঘাড়ের পেশিতে টান পড়ে এবং টেক্সট নেক সমস্যা দেখা দিতে পারে। ব্যায়ামের অভাব, নিয়মিত ব্যায়াম না করলে পেশি দুর্বল হয়ে যায়, ফলে অল্প কাজে ব্যথা অনুভূত হতে পারে। মানসিক চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা ও স্ট্রেস পেশি শক্ত করে দেয়, বিশেষ করে ঘাড়, কাঁধ, পিঠের ব্যথা বাড়তে পারে। ভিটামিন ও খনিজের ঘাটতি, বিশেষ করে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ঘাটতি হাড় ও পেশির ব্যথা কারণ হয়ে যায়। অতিরিক্ত ওজন, শরীরের ওজন বেশি হলে হাঁটু, কোমর ও পায়ের গোড়ালির উপর অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে ব্যথা বৃদ্ধি পায়। পর্যাপ্ত ঘুমের অভাব, ভালো ঘুম না হলে শরীরের পেশি ঠিকভাবে পুনরুদ্ধার হতে পারে না, ফলে ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে। ব্যথা কমানোর জন্য আমরা ঘরোয়া যে উপায়গুলো ব্যবহার করতে পারি: প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা। কাজের সময় প্রতি 30 মিনিট থেকে 60 মিনিট পর উঠে কিছুক্ষণ হাঁটুন এবং শরীরের স্ট্রেচ করুন। সঠিক ভঙ্গিতে বসুন এবং মোবাইল চোখের সামনে উচ্চতায় ব্যবহার করার চেষ্টা করুন। পর্যাপ্ত পানি পান করুন এবং সুষম খাদ্য গ্রহণ করুন। সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়ার চেষ্টা করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করান এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করুন। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ভালোভাবে ঘুম নিশ্চিত করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। মানসিক চাপ কমাতে নিয়মিত বিশ্রাম গ্রহণ করুন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ধ্যান করতে অভ্যস্ত করুন। কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া অতীব জরুরি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ব্যথা 2-4 সপ্তাহের বেশি স্থায়ী হয়, হাত বা পায়ের অবশ ভাব, দুর্বলতা দেখা দেয়, জ্বর, আঘাত, অকারণে ওজন কমে যাওয়া বা প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণের সমস্যা দেখা দেয়, তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পরিশেষে বলা যায়, শরীরের ব্যথাকে অবহেলা করবেন না। অধিকাংশ ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম, সঠিক জীবনযাত্রা, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যের মাধ্যমে এই সমস্যার অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। তবে ব্যথা যদি দীর্ঘদিন থাকে, তবে গুরুতর লক্ষণ দেখা দেয়, তাহলে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ শরীর সুন্দর ও কর্মক্ষম জীবনের ভিত্তি। এরপরেও বলি, আপনারা কখনোই চিকিৎসককে না দেখিয়ে আপনাদের ইচ্ছামতো যে কোনো ফার্মেসি থেকে ব্যথার ওষুধ সেবন করবেন না। তাতে আপনার পেপটিক আলসার বা ডিওডিনাম আলসারের মতো আলসার হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। তাই আপনারা সবাই সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুন্দর সুস্থ জীবনযাপন করুন। আর হ্যাঁ,
ফিজিক্যাল অ্যাডভাইজার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। যে কোনো ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।